আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিড়াল ছিল। এখন যেভাবে তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে আদিক্ষেতা হচ্ছে, তার বিড়ালের নাম কি, অর্থাৎ তারেক রহমান সাহেবের বিড়ালের নাম কি, এটা এখন বাংলাদেশের সব মানুষের মুখস্থ। তো এই বিড়াল নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে, শেখ হাসিনার জমানাতে তার বিড়ালটি নিয়ে ওইভাবে আদিক্ষেতা হতো না। তবে যারা শেখ হাসিনার অন্দরমহলে ঢুকতে পারতেন, তারা সবাই শেখ হাসিনার বিড়ালটিকে যথেষ্ট তোয়াজ এবং তদবির করতেন বলে আমি শুনেছি। আমি অবশ্য এভাবে দেখিনি, কিন্তু আমি শুনেছি, এবং সেই শোনার কারণে যখন আমি সংসদ সদস্য, ঠিক সেই সময়টিতে একটা লেখা লিখেছিলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে, একটি রাজকীয় বিড়ালের আর্তকাহিনী। মূলত শেখ হাসিনার বিড়ালটাকে উপলক্ষ করে সেই লেখাটি লেখা হয়েছিল। বোঝার চেষ্টা করুন, আপনি যদি আওয়ামী লীগ করেন, কিংবা শেখ হাসিনার আশেপাশের লোক হন, কিংবা স্বয়ং শেখ হাসিনা হন, ওই লেখা পড়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটে বুঝে যাবেন যে তাকে উদ্দেশ্য করে, অর্থাৎ বিড়ালকে উদ্দেশ্য করে এবং বিড়ালের মালিককে উদ্দেশ্য করে এই লেখা হয়েছিল। তো 2013 সনে বা 14 সনে যখন আমি সংসদ সদস্য ছিলাম, 14 সনে নয় 13 সনে, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার বিড়ালকে সমালোচনা করে বা তার বিড়ালকে যারা তোয়াজ এবং তদবির করে তাদেরকে সমালোচনা করে লেখাটা এত সহজ ছিল না। আর যদি মির্জা ফখরুল সাহেব কিংবা সালাউদ্দিন সাহেব একটা কলাম লেখেন জেবুকে নিয়ে, তারেক রহমান সাহেবের বিড়াল জেবুকে নিয়ে লেখেন, কিংবা লেখেন জেবুর আত্মকথা, ওটা তাদের জন্য যতটা ডেঞ্জারাস হবে, তার চেয়ে আমার ভয়াবহতা কোনো অংশে কম ছিল না। এর কারণ হলো যে এখন বিড়াল নিয়ে বাংলাদেশে যারা আদিক্ষেতা করছেন তারা বেশিরভাগই আমজনতা। এখনো পর্যন্ত কোনো প্রেসিডিয়াম মেম্বার, মানে যাকে বলা হয় তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, তো সেই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বিএনপি স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির কোনো সদস্য জেবুকে কোলে নেয়নি, এখনও জেবুকে চুমো দেয়নি। জেবু অর্থাৎ তারেক রহমান সাহেবের বিড়াল এখনও কোনো স্থায়ী কমিটির সদস্য বা সদস্যার কোলে উঠে প্রস্রাব করে দেয়নি। তো যখন শেখ হাসিনার জমানা, সেই জমানাতে আমি যে একটি বিড়ালের আত্মকাহিনী লিখেছিলাম, তো সেখানে ঠিক ঠাট্টা করে, স্যাটায়ার করে সেই কথাগুলো বলেছিলাম যে একজন মন্ত্রী আদর করে তাকে কোলে নিয়েছে, আর তিনি মানে শেখ হাসিনার বিড়াল, তিনি সেই আনন্দের আতুশয্যে তিনি প্রস্রাব করে দিয়েছেন, জল বিয়োগ করেছেন, যে এই মন্ত্রীটি সবচেয়ে বেয়াড়া মন্ত্রী আজ তাকে কোলে নিয়েছে, এই জন্য তিনি খুব আনন্দ পেয়েছেন। এইভাবে স্যাটায়ার করে সেই লেখাটা লিখেছিলাম। তো কাজেই সেই যে অতীতের অভ্যাস বা অতীতের যে বিদ্রোহ করার অভ্যাস, যে জিনিসগুলো দৃষ্টিকটু, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার যে অভ্যাস, সেটা এখন আমার কোনো অংশে কমেনি। কারণ এই যে এখন যা কিছু হচ্ছে জেবুকে নিয়ে, এটা আমার আসলে ভালো লাগছে না, কোনো অবস্থাতেই ভালো লাগছে না। একটা দেশ হিসেবে, একটা জাতি হিসেবে অপমান বোধ করছি। পৃথিবীর সব দেশই অনেকে যারা বিশেষ করে রাজা বাদশাহ এবং তাদের মধ্যে যাদের স্বৈরাচারী রাজা বাদশাহ, তাদের পোষা প্রাণী নিয়ে কেউ কেউ আগ্রহ দেখায়, কিন্তু আদিক্ষেতা দেখায় না। আপনি চিন্তা করুন, রাশিয়াতে একটা কুকুর রয়েছে ভ্লাদিমির পুতিনের, এবং সে কুকুরকে এতটা পছন্দ করে যে অনেক ছোট ছোট দেশে রাজা বাদশাহরা যখন তার সঙ্গে দেখা করতে যান, প্রেসিডেন্ট দেখা করতে যান, তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেন, একদিকে কথা বলেন, অন্যদিকে কুকুরকে বিস্কিট খাওয়ান, কুকুরের সাথে একটু কথা বলেন, এই এই যা চুপ, আর কথা নয়, তারপর আবার একটা বিস্কিট দেন, আবার মুখ ফিরিয়ে এই আরেকজন সেই যার সঙ্গে তিনি বৈঠক ডেকেছেন ক্রেমলিনে, তার সঙ্গে কথা বলেন। এরকম কিছু ভিডিও দৃশ্য আমরা দেখেছি। এবং ক্ষেত্র বিশেষে অনেক যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান, যাদের কুকুর ফোবিয়া রয়েছে, ডগ ফোবিয়া রয়েছে, কুকুর দেখলে ভীষণ রকম ভয় পায়, তো এরকম যাদের ডগ ফোবিয়া রয়েছে তাদের সামনে তিনি কুকুর এনে সেই রীতিমতো
যে অভিনয় করেন তাদেরকে যেভাবে ভয় দেখান, এটি এখন টক অফ দ্য কান্ট্রি রাশিয়াতে। তো এরকম ঘটনা ঘটে। এর ফলে পুতিন, রাশিয়া সম্পর্কে যে নেতিবাচক চিন্তা সারা দুনিয়াতে, আমি চাই না যে আমাদের দেশের কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিংবা ধরুন আমাদের দেশের জনগণের, রাজনীতিবিদদের এরকম কুকুর বিড়াল সংক্রান্ত কোনো বদনাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ুক। এমনি আমাদের আসলে কিছু নেই, গর্ব করার মতো তেমন কিছু নেই, সারা দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কেমন কিছু নেই। তো সেখানে যদি সারা দুনিয়াতে আমরা সেই একটি জেবু নামক বিড়ালের দ্বারা পরিচিত হই এবং সেটা যদি আমাদের শিরোনাম হয়, এটা আর যা হোক না কেন কোনো অবস্থা আমাদের জন্য মর্যাদাকর নয়। আমাদের পাসপোর্টের মান কমে গেছে, আমাদের যে ভিসা পাওয়ার যে রেট বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এটি মারাত্মক আকার ধারণ করেছে এবং আমাদের যে অর্থনৈতিক অবস্থা এত খারাপ পর্যায়ে চলে গিয়েছে। তো সেখানে যদি কদিন পরে এমন খবর আসে যে তারেক রহমান সাহেবের বিড়াল জেবু তিনি বাংলাদেশের কোনো খাবার খান না, তিনি ইংল্যান্ডের তৈরি করা ক্যাট ফুড, বিড়ালের যে খাবার, এক্সট্রাঅর্ডিনারি খাবার এবং সবচেয়ে দামি যে ক্যাট ফুড, যেটা স্যামন্ট মাছ দিয়ে তৈরি করা হয় বা ক্যাভিয়ার দিয়ে তৈরি করা হয়, তো এই ধরনের খাবার ওই বিড়াল খায়। তো এরকম একটা খবর যদি চলে আসে এবং এরকম একটা খবর জাস্ট দেখা গেল যে বিএনপি বিরোধী যারা শক্তি তারাই প্রচার করে দিল যে বাংলাদেশের মানুষ যেখানে খেতে পায় না, যেখানে বাংলাদেশের মানুষ দুবেলা মুখে ভাত দিতে পারে না, সেখানে তারেক রহমান সাহেবের বিড়ালের খাওয়ার জন্য ক্যাট ফুড ইংল্যান্ড থেকে আনতে হয়। এমনকি তিনি বাংলাদেশের পানিও খেতে পারেন না, মানে বিড়ালকে আমি আপনি আপনি করে বললাম, অর্থাৎ তিনি বাংলাদেশের পানিও খেতে পারেন না, তিনি এভিয়ান পানি ছাড়া খান না এবং তার গোসলের জন্য আলাদা পানি লাগে। নীতা আম্বানি যেভাবে গোসলের জন্য গোলাপ জল সমৃদ্ধ আলাদা পানি আল্পস পর্বতমালা থেকে আনেন, ঠিক তদ্রুপ এই বিড়ালের জন্য আলাদা সেই পানি লাগে। সেটা আল্পস পর্বতমালা থেকে না সুইজারল্যান্ড থেকে আনে, এরকম একটা গল্প কেউ একটা বানিয়ে দিল। আপনি এটার যে যন্ত্রণা, এটার যে দায়, এই যে কোন পর্যায়ে আপনি কল্পনা করতে পারবেন না। এই সুযোগের মধ্যে আমাদের যাওয়া উচিত। আমাদের দেশে বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, ৩-৪টি জিনিস, যেমন শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছে। স্বয়ং ডালিম তিনি নিজে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। বাস্তবতা হলো যে মেজর ডালিম এবং তার স্ত্রীর যে বিয়ে হয়েছিল সেই বিয়েতে উকিল বাপ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ওই যে পাবলিক যেটা বিশ্বাস করেছে যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছেন, ধর্ষণ করেছেন ইত্যাদি কথাবার্তা, এটাই কিন্তু পাবলিক খাচ্ছে, নেতিবাচক কথা। দ্বিতীয়ত হলো শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছেন। তারপরে দেশের মানুষ যখন খেতে পায় না 1974-এ দুর্ভিক্ষ, তখন জামাল কামালের বিয়ে হয়েছে সোনার মুকুট মাথায় দিয়ে। তাদের মানে সেই জনগণের টাকা চুরি করে তারা এই সোনা কিনে সোনার মুকুট মাথায় দিয়েছে এবং এই কথা এখন পর্যন্ত ভাসছে। 1974 সনে বাসন্তী জাল পরে লজ্জা নিবারণ করেছে। জাল পরে যে লজ্জা নিবারণ করা যায় না, এমনকি মশারি পরেও লজ্জা নিবারণ করা যায় না, এটা সবাই জানে। কিন্তু তারপরও ওটা যেভাবে মার্কেট পেয়েছে, মানুষ কোনো অবস্থাতে বিশ্বাস করতে চায় না যে ওই কাহিনীটা মিথ্যা ছিল। তো এক্ষেত্রে জেবুকে নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে, সেক্ষেত্রে জেবুকে নিয়ে যদি কেউ গল্প বানিয়ে ফেলে, মারাত্মক গল্প বানিয়ে ফেলে, যে গল্প মানে মানুষের মুখে মুখে ফিরতে থাকবে এবং এরকম গল্পকারের অভাব নেই বাংলাদেশে। কাজেই এই জেবু সঙ্গত কারণেই যাকে বলা হয় যে আগামী রাজনীতিতে তুরুপের তাস, ট্রাম্প কার্ড হিসেবে বিএনপি বিরোধীর শক্তির হাতে নাচতে থাকবে। তো যেই কারণে আজকের এই শিরোনামটা দিয়েছি সেটা হলো শেখ হাসিনাও বিড়াল পুষতেন এবং শেখ হাসিনার আরও একটা অভ্যাস ছিল, তিনি বনসাই করতেন, অর্থাৎ বড় বড় গাছ ছোট ছোট করে যে রাখে, ছোট ছোট বটবৃক্ষ বানিয়ে রাখে, এগুলোকে বলা হয় বনসাই। তো বিড়াল যারা পোষেন আর বনসাই যারা তৈরি করেন, তাদের মধ্যে দুটো চরিত্র কাজ করে। তারা যে কোনো বড় মানুষকে ছোট বানানোর ক্ষেত্রে তারা ভীষণ রকম উস্তাদ। তাদের সামনে মাথা উঁচু করে যদি কেউ দাঁড়াতে চায়, বড় বড় কথা বলতে চায়, জ্ঞান গরিমা দেখাতে চায়, তাদেরকে কেটে ছেটে বনসাই বানিয়ে তারপরে ব্যালকনিতে রাখার যে কৌশল, এই মানুষগুলো খুব ভালো করে জানেন যারা বনসাই তৈরি করেন। এটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা। 2 নম্বর হলো বিড়াল। বিড়াল কারা পোষেন? যারা মানুষের সীমাহীন
আনুগত্য পছন্দ করেন, আনকন্ডিশনাল যাকে বলা হয় অবিডিয়েন্সি। কথা বলা যাবে না, প্রশ্ন করা যাবে না, এমনকি মিউ মিউ করা যাবে না। এই ধরনের যারা মন মানসিকতা তারা সাধারণত বিড়াল পোষেন। ২ নম্বর হলো যে তারা তাদের আশেপাশে সব বিড়াল প্রকৃতির লোকজন তারা রাখতে পছন্দ করেন। তারা কোনো অবস্থাতেই ব্যক্তিত্বের দিক থেকে, জ্ঞান, শিক্ষা, দীক্ষা, মর্যাদার দিক থেকে তাদের সে শ্রেষ্ঠতর, তাদের থেকে শ্রেষ্ঠতর কেউ আছে এইরকম কোনো লোককে তাদের ধারের পাশে আশেপাশে ভিড়তে দেন না। তারা আশেপাশে সবসময় বিড়ালের মতো অনুগত, বিড়ালের মতো দুর্বল, বিড়ালের মতো অসহায়। এবং বিড়াল যখন রাগ করে ওটাও মানে বিড়ালের মালিকের আনন্দের কারণ হয়। কারণ হলো সে যে রাগ করে সে আসলে কিছুই করতে পারবে না। সে জোরে একটা ম্যাও করছে, হাত বাড়িয়ে জোরে একটা খামচি দেওয়ার চেষ্টা করছে, মুখ ভ্যাংচাচ্ছে, ফিস ফিস করছে, খ্যাস খ্যাস করছে। কিন্তু মালিক যখন তাকে আচ্ছা মতো একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে দেয়, অমনি সে পালিয়ে সেখান থেকে চলে যায়, আবার একটু পরে আবার মালিকের কাছে আসে। তো এই যে বিড়ালের যে চরিত্র, দীর্ঘদিন থাকতে থাকতে বিড়ালের যারা মালিক তারা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের মানুষ পছন্দ করে। কাজেই কোনো রাজা বাদশাহ যদি বিড়াল পছন্দ করে তখন তার আশেপাশে কোনো জ্ঞানী, গুণী, বুদ্ধিমান ব্যক্তির অবস্থান করাটা অসম্মানজনক হয়ে পড়ে। এর কারণ হলো তাদেরকে সবাই কিন্তু মিউ হিসেবে ডাকতে থাকে যে তুমি একটা মিউ। তো কাজে এখানে এই যে বিড়াল প্রীতি, যে কোনো বিড়াল প্রীতি এটা যদি প্রকাশ্য হয়ে যায়, পাবলিক হয়ে যায়, এটা প্রাইভেট থাকলে কোনো অসুবিধা ছিল না, যেটা শেখ হাসিনার ছিল। ফলে তার আশেপাশে যারা লোকজন থাকবে, যে যত বেশি দাপট দেখাবে তাকে সবচেয়ে বড় বিড়াল, বড় মিউ, দ্য বিগ ক্যাট হিসেবে লোকজন কিন্তু ঠাট্টা মস্করা করবে, এবং এটাই চিরায়ত ঘটনা। আরেকটি সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে যে মানুষ যখন এরকম বিড়াল পোষে বা ছোট ছোট কুকুর পোষে, এরা সাধারণত নিঃসঙ্গ, তাদের কোনো বন্ধু নেই, তারা কাউকে বিশ্বাস করে না, কাউকে ওইভাবে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করে না। তো শ্রদ্ধা, বিশ্বাস এই দুটো জিনিস যখন মানুষ হারিয়ে ফেলে তখন তাদের কাছে সঙ্গত কারণে বিড়ালকে বা ছোট ছোট যে সকল ডগি রয়েছে, কুকুর রয়েছে, এগুলো তাদের কাছে খুব প্রিয় হয়ে যায় আর বন্ধুহীন। তারা কিছু কিছু কথা বলতে চায়, কিছু বিষয় শেয়ার করতে চায়, একা একা কথা বলে। এই লোকজন আছে, কিছু লোকজন রয়েছে, তারা করে কি, যেহেতু তাদের ওইরকম মনের কথা বলার কোনো বন্ধু নেই, তারা তখন এরকম পেট, এরকম গৃহপালিত পশুকে বেছে নেয়। তো তাদেরকে পিঠে হাত বুলায়, কথা বলে, তাদের সঙ্গে মনের কথা ভাব বিনিময় করে। এই জিনিসগুলো কিন্তু মনোবিজ্ঞানে এই জিনিসগুলো রয়েছে। তো সেই দিক থেকে কোনো রাজনৈতিক নেতার বিড়াল প্রীতি পাবলিকলি এটা আর যাই হোক না কেন ইতিবাচক কোনো বিষয় নয়। তো সেক্ষেত্রে এই বিড়ালটা জনাব তারেক রহমান সাহেবের বিড়াল নয়, এটা হলো বাস্তবতা। যেমন আমি বিড়াল পছন্দ করি না, একদম পছন্দ করি না, বিড়াল পছন্দ করি না, কিন্তু আমার বড় ছেলেটা প্রচণ্ড বিড়াল পছন্দ করে। এখন অনেক সময় দেখা গেল যে ছেলেকে খুশি করার জন্য আমাকে এই বিড়ালের কথা বলতে হয়, তো বিড়ালের দিকে একটু তাকাতে হয়, বিড়ালটা খেয়েছে কিনা এই কথাগুলো জিজ্ঞাসা করতে হয় একই পরিবারের মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও এরকম হতে পারত বা এরকম হতে পারে বা এরকমই হওয়া উচিত যে ঠিক আছে, তার মেয়ে, বাচ্চা মেয়ে, সে বিড়াল পছন্দ করে, আমার মেয়েও বিড়াল পছন্দ করে। তো এই কারণে বললাম যে ছেলে মেয়ে, আমার এখন ছেলে দেশের বাইরে থাকে, তার তো অনেকগুলো 12টা বিড়াল আছে। তো 12টা বিড়াল আছে, কিন্তু ওই যে আমার ছেলে যে বিড়াল লালন পালন করে, আমি যে বিড়াল সম্পর্কে যে কথাগুলো বললাম সেটা আমার ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি আমার বাপ যদি এই বিড়াল পুষতেন, আমি বলতাম তার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা আমি একেবারে লিখে দিতে পারি। তো যাই হোক, এখন এটা যেহেতু জাইমা রহমানের বিড়াল, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তো সেটা বাপ হিসেবে তিনি হয়তো সেই বিড়ালের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেন, কিন্তু এটাকে তারেক রহমান সাহেবের বিড়াল বানানো, এটাকে তারেক রহমান সাহেবের বিড়াল হিসেবে সেলিব্রেট করা, এটি বিএনপির জন্য একটা আত্মঘাতীর সিদ্ধান্ত, এবং বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের জন্য এটি আত্মঘাতীর সিদ্ধান্ত। আপনারা জানেন যে সেই শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনা এই জিনিসগুলো জানতেন এবং বুঝতেন। বোঝার কারণে কি হতো যে তার যে বিড়াল, গণভবনে তার একটা বিড়াল ছিল, অসাধারণ সুন্দর বিড়াল ছিল। শেষ পর্যন্ত সেই বিড়ালটা ছিল কিনা জানি না, বিড়াল যদি থাকতো বোধহয় শেষ পর্যন্ত ছিল না, থাকলে তো এই যে গণভবন যখন আক্রমণ হলো তখন সেই বিড়ালটাও কিন্তু ধরা পড়তো এবং সেই বিড়ালের খোঁজখবর আসতো। এনিওয়ে পরবর্তীতে সেটা হয়তো ছিল না, কিন্তু তার একটা বিড়াল ছিল, কিন্তু এটা দোতলা থেকে নিচতলায় আসতে পারতো না, একান্ত